হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপেকে দুনিয়া। সবাইকে স্বাগত। তো দুদিন শরীর অসুস্থর জন্য 2-3 দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি। পাপ করেছিলাম, তো তাই অন্যের জন্য বলতে গিয়ে মার খেয়েছি। দেখো এখন আমার চোখটা ফোলা, এই সাইডটা দিয়ে আবার তাকাতেও আমার কষ্ট হয়, তো সেই হিসেবে ভিডিও দিতে পারিনি। আজকে একটু ভালো লাগছে বলে আমি বললাম তো আমি একটা ভিডিও তোমাদের সামনে দেবো। তো আমার কিছু বলার বক্তব্য নেই। যে যে অপমান গালাগালগুলো খেয়েছি, আমি সত্যি মানুষ ভালো না বলে, তাই কিছু ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝে অনেকেই অনেক গালাগাল দিয়েছে। তো জানি না ওপরে ভগবান আছে, সত্যি কে অপরাধ করেছে আর কে করেনি সেটার প্রমাণ একদিন না একদিন তোমরা সবাই পাবে। আমার কাছে কিছু ভিডিও তোলা আছে, আমি তোমাদের সবটাই দেখাবো, লাইভে এসে সবটাই তোমাদের বলবো। তো আজ আর কিছু বলার মতন মানসিকতা নেই। মানুষ যে মানুষের জন্য মানে এত এত মানে ক্ষতি করতে পারে, এই আমার জীবনে প্রথম দেখলাম। না হলে ঝগড়াটা না হলে বুঝতেই পারতাম না যে নিজের লোক আর পরের লোক কেমন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ঝগড়াটা হয়ে আমার চোখ খুলে গেল, যে আমি জানতে পেলাম যে দূর থেকে মানুষকে কিভাবে অ্যাটাক করতে পারে। তো নিজেই মেরে কি সুন্দর নাটক করে নাইটি ছেঁড়ার, তো ওই নাইটি ছেঁড়ার নাটক করার মতন আমার মানসিকতা ছিল না। তো ওই রকম সভ্যতা করে পয়সা আমি ইনকাম করার মতন মানসিকতা আমার নেই। তো শুধু আমি মেরে গেছি, ওদের নাইটি ছিঁড়ে দিয়েছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা মার খেয়েছে। এটা তো একটা ভালো বিষয় যে ওর দুটো হাত থাকতে ও মারতে পারলো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে এত লোককে মেরে দিলাম, ও মারতেই পারলো না। এটাই সব থেকে খারাপ লাগলো। তো যাই হোক, ওদের সম্বন্ধে কিছু বলতে চাই না, বলবো না। তো এখন আমি আমার মতন আমাকে নিয়ে বাঁচতে চাই। আমার কোনোদিন কোনো ফ্যামিলি ছিল বা নিজের লোক ছিল বলে আমি জানি না। হ্যাঁ, অন্যান্য আদার্স ভাই বোন মা বাবা আছে। আর তোমরা দেখলে তো ভিডিওর মধ্যে দেখেছিলে আমার মাকে দিয়ে ঘিরে ধরে মাকে বলেছে, যেই কথাটা বলেছে যে যে ওরা আমি কিছু দেখিনি। মা বলেছে আমি আমার বড় ভাইদের কাউকে দেখিনি যে মারধর হয়েছে কি না, এটাই মা বলেছে। আর এটা প্রমাণ করে দিচ্ছে যে ওদেরকে বলেছে যে আমার মা এটাই বলেছে যে আমার ছেলেরা ছাড়িয়ে দিয়েছে আর আমি মারধর কিছু দেখিনি। আর ও নিজেকে নিজের কথাটা বলে তুলে ধরেছে। তো তোমাদের যদি ইচ্ছা আমি আমার মাকেও লাইভে নিয়ে পুরোটাই দেখিয়ে দেবো, কোনটা সত্যি কোনটা মিথ্যে, তাহলে তোমরা পরিষ্কার জানতে পেয়ে যাবে। আর কিছু তোমাদের আমার বলার নেই। আজ শরীরের অবস্থা অত ভালো না। আমি যদি বিকেল দিকে ভালো লাগে, আমার চোখটার অবস্থা খুবই খারাপ, আমি মোবাইলের দিকে তাকাতে এতক্ষণ আমার ভালোও লাগছে না। যদি আমার ভালো লাগে তোমাদের লাইভে পুরোটাই দেখাবো। আমি কিছু রেকর্ড করে রেখেছি, কার মারপিট কতটা হয়েছে আমি ছবি তুলে রেখেছি, বা কার কতটা ইনজুরি হয়েছে সব রিপোর্ট আমার কাছে আছে। তো আর তোমাদের কিছু বলছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা মাসিমণিকে ভালোবাসো তারা মাসিমণির পাশে থাকো। চলো, টাটা।